ক্ষুদিরাম ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও সত্য কথা বলেছিল। আমার মা আমাকে লালন পালন করেছে এবং সবসময় বলেছে, তুমি যদি ফাঁসির মঞ্চেও থাকো সেখানেও তুমি সত্য কথা বলবে। এর কারণ কি জানো? সত্য কথা বললে তোমার সেখানে ফাঁসি নয়, যাবজ্জীবন হবে। তো সেই থেকে আমি মানি, সবসময় যত যাই হোক না কেন আমি সত্য কথাই বলি। কারণ সত্য এমন একটা সত্য যেটা কেউ কখনো মিথ্যা প্রমাণ করতে পারে না। যদি সত্যকে কেউ কখনো মিথ্যা প্রমাণ করেই ফেলে, তা একদিন না একদিন সেই সত্যটা বের হয়েই আসবেই, যতই লুকাতে থাকেন। তো আসসালামু আলাইকুম, চলে আসলাম আমার একটা সুন্দর ব্লগ ভিডিও নিয়ে। সবাই কেমন আছেন? সবাইকে পরামর্শ দিবেন, যারা অতিরিক্ত মিথ্যা কথা বলেন তারা সত্য কথা বলবেন, সেটা বইয়ের সাথেই হোক আর মাতা পিতার সাথেই হোক। সত্য বললে কেউ কখনো ছোট হয়ে যায় না। তবে বিশেষ বিশেষ ক্ষেত্রে মিথ্যার প্রায়োরিটি দেওয়া হয়। সেটা হলো যখন আপনার কারো জীবন বাঁচাতে হবে, এরকম সময়ে আপনি মিথ্যা কথা বলতে পারেন এবং সেই মিথ্যাটা অবশ্যই জীবন বাঁচানো কিংবা অন্য কোনো কাজেই ব্যবহার করতে পারবেন। আর সত্যবাদী হলো আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি এত পরিমাণেই সত্য কথা বলতেন যে ওনার নাম ছিল আল আমিন বা বিশ্বাসী। তো আমরা মনে করি যে সত্যবাদীর জয় সবসময়। সত্য কথা বলতে হবে, সত্য পথে চলতে হবে। মিথ্যা কথা বলে আপনি কয়দিন কত বড়ই বা হতে পারবেন। আপনি হয়তো আজকে অনেক অনেক সম্পদের মালিক হয়ে গেলেন একটু মিথ্যা কথা বলার জন্য, কিন্তু সেটা কিন্তু আপনার একদম অবৈধ। এই অবৈধ টাকার সম্পদ বেশি দিন টিকবে না। তো সবশেষে বলবো, আমার মায়ের দেওয়া শিক্ষা সবসময় সত্য কথা বলা, ফাঁসির মঞ্চেও সত্য কথা বলা। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য।